কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মনের ইচ্ছা, ওনার মনের ইচ্ছা হলো যে একজন ওলি, জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ওনার জানাজার নামাজের ইমামতি করবে। এই বুজুর্গ আল্লাহর ওলি চয়ন করবেন কিভাবে? কে জানাজার নামাজ পড়াবে নাম বলেন নাই, কিন্তু ওলির গুণ বর্ণনা করলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন, যাকে তাকে দিয়া আমার জানাজা পড়াইবা না, আমার জানাজা হাজির করলে জানাজার নামাজ যারা পড়তে আসবে তাদের ভেতরে গুণের বর্ণনা দিবে। যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। 4 গুণের একটা গুণ হলো যার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই। যার জীবনে কোনোদিন তাকবীরে উলা কাজা নাই। আমাদের আকাবিরদের কাছে ইমানের পাশাপাশি আমলের এত গুরুত্ব ছিল যে ওনাদের জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই। নামাজ ছুটে যাওয়া, রোজা ছুটে যাওয়া তো দূরের কথা, ওনারা ইমানের পাশাপাশি আমলকে এত হেফাজত করেছেন যে তাদের জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 40 বছরের শর্ত দেন নাই, জানাজার ইমামতে ওলি চয়ন নির্বাচন করতে জিন্দেগির তাকবীরে উলার শর্ত দিয়ে বসছে। বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার তাকবীরে উলা কাজা নাই সে আমার জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে কোন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, জানাজা পর্যন্ত সে জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে চোখ দিয়া পরনারী দেখে জীবনে কোনোদিন যে গুনার কল্পনা করে নাই সে কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করবে। এমনকি যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা তো দূরের কথা, আসরের 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহর কালামের নাজিল হওয়ার দিক থেকে 13 নম্বর মক্কি সূরা, কোরআনে কারীমের সিরিয়ালে 103 নম্বর সূরা সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বরকতের নিয়তে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, আমিন। কোরআনে কারীমে সূরার ভেতরে শব্দের দিকে লক্ষ্য করে করে সূরার নাম আছে। নামল শব্দটি সূরায় আছে, সূরা নামাল। নাস শব্দটি সূরায় আছে, সূরা নাস। ফালাক শব্দটি সূরায় আছে, সূরার নাম সূরাতুল ফালাক। আসরুন শব্দটি সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। সূরার শুরুতে একটা কসম আছে। আল্লাহ তাআলা আল্লাহর কালামে কখনো কখনো কসম করে করে কথা বলেছেন। মানুষের ফিতরাত হলো মানুষ কসমের গুরুত্ব দেয়। মানুষের স্বভাব হলো মানুষ নিজের কথার ওজন বাড়াইতে, নিজের কথাকে সমাজে চালাইতে কসম খায়। কাউকে যদি বলা হয় এ কাজটা তুমি করেছো, না আমি করি নাই, না তুমি করেছো,
তুমি ছাড়া এমন কাম আর কেউ করতে পারে না। তখন নিজের অস্বীকারোক্তি যেটা আছে এটার ওজন বাড়াইতে কসম করে বলে, আল্লাহর কসম আমি করিনি। কসমের কারণে তার মুখের কথাটার ওজন হয়। সে তখন বলে, ঠিক আছে, কসম করে যেহেতু বলছস তাহলে মনে হয় করস নাই। তার মানে কসম মানুষের কথাকে ওজনদার করে। কসমের কারণে মানুষের কথা ভারী হয়, বিশ্বাসযোগ্য হয়। ফিতরতেই ইনসান এরকম। কিন্তু আল্লাহ পাকের কালামের ভেতরে যে কসম আছে সেটা আল্লাহর কালামের ওজন বাড়ানোর জন্য না। আল্লাহর কালাম এমনি ওজনওয়ালা। কোরআনে কারীম পুরাটাই আল্লাহ পাকের কালাম, কথোপকথন। এর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর যত কথা আছে সকল কথাই ওজনওয়ালা, সকল কথাই সত্য কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী তো আর কেউ নাই, যে আল্লাহর কথা কসম করে সত্য প্রমাণিত করতে হবে এরকম নয়। বরঞ্চ আল্লাহ তাআলা আল্লাহর কালামে বহু কসম করে কথা বলেছেন। ওই কসমের দ্বারায় আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাকের কুদরতের দিকে, আল্লাহ পাকের সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কখনো বলেছেন ওয়াস শামস, কখনো বলেছেন ওয়াল কামার, কখনো বলেছেন ওয়াল লাইল ওয়ান নাহার। সূর্য তাকায় দেখো, সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ। চন্দ্র তাকায় দেখো, চন্দ্রের দিকে দৃষ্টি আকর্ষণ। শিক্ষা নাও, সূর্যের আলো সব সময় থাকে না, ডুবে যায়। তোমার জীবনেরও অস্ত আছে, তুমিও ডুবে যাবে। চাঁদ সব সময় থাকে না, তুমিও থাকবে না। রাত সব সময় অন্ধকার কালো থাকে না, কখনো কখনো পূর্ণিমার আলোয় ছেয়ে যায়। তোমার জীবনেও গমগিন পেরেশানির আধার সব সময় থাকবে না, কখনো সুখের বাতি জ্বলে উঠবে। ওয়ান্নাজম, তারকার দিকে তাকাও, সকল তারকার যাত্রা চলার গতি এক না, সকল মানুষের চলার গতিও এক না। দৃষ্টি আকর্ষণ। ওয়াল কোরআন, কোরআনে কারীমের দিকে দৃষ্টি আকর্ষণ। মানুষকে আল্লাহ তাআলা কসম করে করে যে বস্তুর কসম করেছেন তার মূল্য বুঝাইছেন এবং সেই মূল্যবান জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। সূরাতুল আসরের শুরুতে কসম করে আল্লাহ 3 আয়াতে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন, কিন্তু কথাগুলো এতই মূল্যবান, এতই দামি। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসরের এই কথাগুলো নাজিল হওয়ার পরে, সূরা নাজিল হওয়ার পরে যদি আল্লাহ তাআলা এই উম্মতকে আর কোনো সূরা নাও দিতেন, আর কোনো আয়াত যদি নাজিল নাও হইতো, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সূরাতুল আসর যথেষ্ট একটি সূরা। কসম করে আল্লাহ তাআলা 3 আয়াতে একটি কসম করে সংক্ষিপ্ত কিছু কথা মানুষকে আল্লাহ তাআলা বলেছেন। কসম করেছেন আসরের, অর্থাৎ আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আসরের নামাজের দিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে যত কসম করেছেন, দামি দামি জিনিসের কসম করেছেন, কসম করে মূল্যবান জিনিসটার মূল্য মানুষের কাছে পেশ করেছেন এবং ওই মূল্যবান জিনিসের দিকে মানুষদেরকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আসরের নামাজের কসম করেছেন, আসরের নামাজের মূল্য বুঝাইছেন, আসরের নামাজের দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
আসরের নামাজ নামাজের ভেতরে একটা দামি নামাজ। এই নামাজের দিকে আল্লাহ তাআলা মুস্তাকিল আলাদাভাবে কোরআনে কারীমের আয়াতেও দৃষ্টি আকর্ষণ করেছেন। কারণ নামাজ তো ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ, আমির ইবাদত। নামাজের চেয়ে দামি ইবাদত শরীয়তে ইসলামের ইবাদতের ভেতরে আর নেই। আর নামাজের চেয়ে মূল্যবান হুকুম, গুরুত্বপূর্ণ হুকুমও শরীয়তে ইসলামে ইমানের পরে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর হুকুম নাই। নামাজ হলো ইবাদতের সর্দার। সব কিছুতেই সর্দার আছে, ফিরিস্তাদেরও সর্দার আছে, জিবরাইল মানুষেরও সর্দার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরও সর্দার আছে, নবীদেরও সর্দার আছে। উম্মতের মধ্যে সর্দার উম্মত, উম্মতে মুহাম্মাদি মুসলিমা। নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাখলুকের সর্দার ইনসান। সব জিনিসের ভেতরেই আল্লাহ তাআলা আমির নির্ধারণ করেছেন, সর্দার নির্ধারণ করেছেন। পাহাড়ের ভেতরেও সর্দার সর্দার পাহাড় আছে, সফা মারওয়া, তুর, নূর, সুর, জবালে রহমত সর্দার পাহাড়ের নাম। পাথরের ভেতরেও সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ, মাকামে ইব্রাহিম। পানির ভেতরে সর্দার পানি আছে, আবে জমজম। ঘরের ভেতরে সর্দার ঘর আছে, বাইতুল আতিক, কাবা ঘর, যেটা হুদাল লিল আলামিন। ফজরের কথা যেমন আলাদা কোরআনে বর্ণনা আছে, কোরআনে কারীমে আসরের কথাও আলাদা বর্ণনা আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কথা যেমন আলাদা করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফজরে কোরআন পড়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। ওরকম আসরের ওয়াক্তের কথা, আসরের নামাজের কথা কোরআনে আল্লাহ তাআলা আসরকে আলাদাভাবে হিফাজত করতে বলেছেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, পাঁচ ওয়াক্ত নামাজের হিফাজত করো। বিশেষভাবে মাঝের নামাজ, আসরের নামাজকে বিশেষভাবে হিফাজত করো। এ নামাজ মূল্যবান নামাজ, এ ওয়াক্ত মূল্যবান ওয়াক্ত, মাকামে বিলায়াত ওয়াক্ত। এ কারণে বুজুর্গরা বলেন, ফজরে আল্লাহ তাআলা বন্টন করেছেন নবুয়ত, আর আসরে আল্লাহ তাআলা বন্টন করবেন বিলায়াত। আল্লাহ তাআলা আসরে বিলায়াত বন্টন করেন। এ কারণেই ওলি বুজুর্গ চয়ন করতে আসরের নামাজ ও আসরের সুন্নতের শর্ত দিয়েছিলেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মনের ইচ্ছা, ওনার মনের ইচ্ছা হলো যে একজন ওলি, জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ওনার জানাজার নামাজের ইমামতি করবে। বুজুর্গ আল্লাহর ওলি চয়ন করবেন কিভাবে? কে জানাজার নামাজ পড়াবে নাম বলেন নাই, কিন্তু ওলির গুণ বর্ণনা করলেন। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন, যাকে তাকে দিয়া আমার জানাজা পড়াইবা না। আমার জানাজা হাজির করলে জানাজার নামাজ যারা পড়তে আসবে তাদের ভেতরে গুণের বর্ণনা দিবে।
যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। 4 গুণের একটা গুণ হলো যার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই। যার জীবনে কোনোদিন তাকবীরে উলা কাজা নাই। আমাদের আকাবিরদের কাছে ইমানের পাশাপাশি আমলের এত গুরুত্ব ছিল যে ওনাদের জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই। নামাজ ছুটে যাওয়া, রোজা ছুটে যাওয়া তো দূরের কথা, ওনারা ইমানের পাশাপাশি আমলকে এত হেফাজত করেছেন যে তাদের জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই। আমাদের আকাবিরদের কেউ কেউ লাগাতার 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছেন। আমাদের আকাবিররা তাদের জিন্দেগির আমলি কুরবানি এত উঁচু, লাগাতার 40 বছর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছেন লাগাতার। এর চেয়ে আশ্চর্য খবর, 40 বছর 5 বেলা মসজিদে আজানের পূর্বে তিনি মসজিদে যায় বসে থাকছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, ইহতিমামের সাথে 40 বছর আজানের পূর্বে আপনি মসজিদে ঢোকেন, এটার গুরুত্ব আপনার কাছে এত কেন? উনি কাঁদতেন আর বলতেন, হাসরে যদি আল্লাহ তাআলা আবার এমন কোনো মামলা করেন যে আমার ঘরে ডেকে আনতে হতো কেন তোকে, আজান দিয়া ডাইকা কেন আমার ঘরে তোকে আনতে হতো, অমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি কাহার মালিকের সামনে যেন আমি না হই, এ কারণে ভয়ে আজানের পূর্বে সব সময় মসজিদে এসে বসে যাই। তাদের জিন্দেগির নেক আমলের হিফাজত, যে 40 বছর আজানের পূর্বে মসজিদে প্রবেশ করেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 40 বছরের শর্ত দেন নাই, জানাজার ইমামতে ওলি চয়ন নির্বাচন করতে জিন্দেগির তাকবীরে উলার শর্ত দিয়ে বসছে। বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার তাকবীরে উলা কাজা নাই সে আমার জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে কোন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই জানাজা পর্যন্ত, সে জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে চোখ দিয়া পরনারী দেখে জীবনে কোনোদিন যে গুনার কল্পনা করে নাই সে কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করবে। এমনকি যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা তো দূরের কথা, আসরের 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। হাকিম উম্মত থানবী বলে, আল্লাহ আসরের কসম করে বলেন, তোমার জিন্দেগি আসরের ওয়াক্তের চাইতেও বেশি দুর্বল। আসরের ওয়াক্তের দুর্বলতা তো তাও একটা সীমানা আছে, কিন্তু মানব জিন্দেগির দুর্বলতার সীমানা নাই। আসর যেমন অবহেলা করলে আসরের ওয়াক্ত ডুবে যায়, মাগরিব এসে যায়, কেউ যদি
তার হায়াতকে অবহেলায় কাটায়, হেলায় খেলায়, হঠাৎ করে আজরাইল এসে তার জীবন সূর্য ডুবে যায়। তার মানে ওয়াল আসর, আসরের কসম করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। তোমার হায়াত, তোমার সময়ের কসম, কালের কসম, যে কাল আমি বানিয়েছি, তুমি যে কাল ব্যবহার করছো এটার কসম। তোমার হায়াতের কাল, সময়টা কিন্তু অনেক লম্বা কাল নয়। তোমার হায়াত কিন্তু আসরের মতন। হায়াতের কসম, দামি হায়াতের কসম, আসরের কসম, কালের কসম, দামি হায়াতের কসম, আসরের কসম, আসরের নামাজের কসম। তোমার জিন্দেগির মূল্যবান হায়াত ক্যাপিটাল কিন্তু মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তোমার মূলধন ক্যাপিটাল কমবার লাগছে। সেকেন্ড অতিক্রম করছো তো তোমার হায়াত ফুরায় যাচ্ছে, তোমার দুনিয়ার জিন্দেগি খাটো হইতেছে, কবর তোমার কাছে আসতেছে, তোমার জন্য দুনিয়া পেছনে যাইতেছে আর আখিরাত তোমার নিকটে আসতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়া পেছনে চলে যাচ্ছে, যেটা যাইতেছে হায়াত, এটা আর ফেরত আসবে না। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, তোমার সামনে আসতেছে তোমার কবর, তোমার সামনে আসতেছে তোমার বিদায় ঘন্টি, তোমার মূলধন বরফের চাকার মতো ফুরায় যাইতেছে। এই হায়াতের কসম, পৃথিবীর সব মানুষ কিন্তু হায়াত বাণিজ্যে লসে আছে। দুনিয়ায় যত মানুষ আছে, সেকেন্ডে সেকেন্ডে সব মানুষের হায়াত কমতাছে, সবাই ধ্বংসের ভেতরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। হায়াত ক্যাপিটালের দিক দিয়ে পৃথিবীর সব মানুষ লসে। সেকেন্ডে সেকেন্ডে সবার হায়াত কমতেছে, কাবার ইমামের হায়াত কমতেছে, মসজিদে নববীতে যে আছে তারও হায়াত কমতেছে, হোয়াইট হাউসে যে বসা আছে তারও হায়াত কমতেছে, বাংলাদেশে যে আছে তারও হায়াত কমতেছে, বুড়া মানুষেরও হায়াত কমতেছে, জোয়ানেরও হায়াত কমতেছে, কিশোর বালকেরও হায়াত কমতেছে। হঠাৎ করে জীবন ক্যাপিটাল তোমার শেষ হয়ে যাবে আর তুমি আজরাইলের হাতে গ্রেফতার হয়ে যাবে। আসরের কসম, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, দৃষ্টি আকর্ষণ করো, তোমার হায়াতের দিকে তুমি তাকাও। রবের দেয়া তোহফা, এই হায়াতটাকে যদি তুমি কাজে লাগাও তাহলে তোমার কিন্তু ভয় নাই, তোমার দুনিয়ার নকল হায়াত শেষ হবে আর আখিরাতের আসল হায়াত তোমার শুরু হবে। দুনিয়ার নকল হায়াত ফুরাবে, ক্যাপিটাল ফুরানোর সাথে সাথে জান্নাতের আসল ক্যাপিটাল হাতে চলে আসবে। তুমি গাফেল হয়ে কিন্তু সেই আসল জান্নাতের হায়াত থেকে বঞ্চিত হয় না। জীবন সূর্য ডোবার আগে জান্নাতি জীবনের সূর্যের উদয় গণ। ক্ষতিগ্রস্ত না হয়ে তুমি সফল হয়ে যাও, মরণ দিয়ে স্বাচ্ছন্দ্য সুখের দুনিয়া থেকে বিদায় নিয়ে চির সুখের জান্নাতে তুমি যদি ঢুইকা যাও তাইলে কিন্তু তোমার ক্ষতি নাই।
সব মানুষ ক্ষতিতে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ধ্বংসে নয়। যাদের ভেতরে 4 গুণ থাকবে, যাদের ভেতরে ঈমান আছে, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমানের সাথে নেক আমলের পুঁজি আছে, যাদের ঈমান আছে, যাদের নেক আমলের পুঁজি আছে, যারা শুধু নিজে সালেহ না, তারা মুসলিহ, ওয়া তাওয়াসাউ বিল হক, তারা নিজে খালি নেক আমল করে না, অপরকে মারুফ কাজের আদেশ করে, অপরকে মন্দ কাজ থেকে বারণ করে। তাওয়াসি ইলাল হক, হকের পথে আহ্বানকারী হয়, সত্যের পথে মানুষদেরকে দাওয়াত দেয়, তাবলীগ করে। তারা সত্য বলতে গিয়ে কখনো কখনো জালিমের জুলমের শিকার হয়ে যায়। তাওয়াসি ইলাল হক, এটা করতে গিয়ে তখন তারা জুলমের শিকার হয়ে যায়, জালিমের জুলম তাদের উপরে পড়া যায়, তখন তারা ভেঙ্গে যায় না, দুমড়ে যায় না, মুসড়ে যায় না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা তখন সবরের মহিমায় মহিমান্বিত হয়, নিজে ধৈর্য ধরে, অপরকে ধৈর্যের গান গায়, ধৈর্যের পথ দেখায়। তাওয়াসি ইলা সবরের আমল করে। এই 4 গুণ যদি কোনো মানুষের ভেতরে এসে যায়, তার লস নাই, তার ক্ষতি নাই, কবরে গেলেও তার ভয় নাই, তার হায়াত ফুরায়া কাফন গায়ে আসলেও তার কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। তার মেজবানিতে মহান আল্লাহ নিজে খাড়া হয়, আল্লাহ হয় মেজবান। আর এ ইমানদার নেকামলকারী, হকের পথে চলনেওয়ালা, ডাকনেওয়ালা, ধৈর্যে গুণে গুণী ও ধৈর্যের পথে আহ্বান করনেওয়ালা, এ মহৎ গুণের এ মানুষটার জন্য আল্লাহ তাআলা নিজে তাকে ইস্তেকবাল পাঠায় দেয়, আর তাকে বলতে থাকে, ভয় নাই, ভয় নাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার নকল হায়াত শেষ হয়েছে, জান্নাতের স্থায়ী সুখ শুরু হয়েছে। এতদিন দুনিয়ায় ছিলা, এবার আল্লাহর কাছে নিরাপদে ঢুইকা যাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। যেদিন তার হায়াত ক্যাপিটাল শেষ হয়, তাকে বলা হয় লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা এই প্রকৃতির গুণী মানুষদেরকে সুসংবাদ দেয়, দুনিয়াও তাদের জিম্মাদার আল্লাহ, হাসরেও আখিরাতের পথেও তাদের জিম্মাদারি আল্লাহর কাছে। তারা এখন দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত আলম থেকে চিরসুখী আলমে এসেছে। দুনিয়ায় তার মনের আশা পুরা হয় নাই, কিন্তু এখন এক হায়াতে আর আলমে সে ঢুকেছে যে কবর থেকেই তার মনের আশা আল্লাহ তাআলা পুরা করা শুরু করে দেবে। কবর থেকেই তার মনের আশা পুরা হবে। যাদের জিন্দেগি আল্লাহ পাকের এমন পছন্দের হয়, তাদের কবরটাই তো জান্নাত হয়। আল্লাহর রাসূল বলে তাদের বরজখটাও জান্নাত হয়।
রাউজাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত হয়। এমনকি তাদের কবরেও মনের আশা পুরা হয়, কবরেও তারা তৃপ্তিময় হায়াত পায়। যারা দুনিয়াতে হায়াতকে আল্লাহর হুকুম দিয়া তৃপ্ত বানায় ফেলায়, তাদের তৃপ্তি আরো বাড়াইতে আল্লাহ তাআলা কবরকেও তাদের ইবাদতের তৃপ্তির ঘর বানায় দেয়। এমনিতে মুমিনের সাধারণ কবরের জীবন হলো, মুমিন কবরে যাওয়ার সাথে সাথে যদি সে ইমানদার ও নেককার হয়, তাইলে তো তার ইমান আমলগুলোই কবরে তাকে পাহারা দেয়। সে যদি ইমানদার হয় আর যদি তার নামাজ হয়, তো রাসূল বলে কবরের জগতে নামাজ তার পাহারাদার ডান পাশে হয়ে যায়, বাম পাশে রোজা পাহারাদার হয়ে যায়, মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে যায়, পায়ের কাছে তার হাসানাত গুলো পাহারাদার হয়ে দাঁড়ায় যায়। কারণ সে খালি ইমানদার না, ওয়া আমিলুস সালিহাত ইমানদার। এবার তার নেক আমলগুলো কবরেই তার পাহারাদার। আর যদি তার আমলগুলো, তার আমলে যদি রবের সাথে প্রেম প্রীতি করে তার প্রেম যন্ত্রণা মিটে নাই, সে যদি এমন প্রেমিক হয়, তো নবীদের প্রেম জ্বালা যেমন আল্লাহ তাআলা কবরেও ইবাদতের সুযোগ দিয়া নিভায়, দুনিয়ার জীবনে দুনিয়ার সত্য হায়াতে আল্লাহর গোলামিতে যাদের তৃপ্তি শেষ হয় না, আল্লাহ তাআলা তাদেরকে কবরের জীবনও ইবাদতের জীবন হিসাবে তাকে কবরকে মুসাল্লা বানায় তার সামনে ইবাদতের লজ্জত উপভোগের জায়গা বানায় দেয়।